যারা যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, তো আল্লাহ তাআলা বলেন ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন প্রত্যেকেই নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোনো আমলের মধ্যে, কোনো ইবাদতের মধ্যে, ছোট কিংবা বড়, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, ওয়াজ, নসিহত, বলা, শোনা, আয়োজন করা, কোনো ইবাদতের মধ্যেই আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছু যেন না থাকে, শিরক যেন না থাকে। আল্লাহ তাআলা এটা আদেশ করেছে। তাইলে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইখলাস লাগবেই, মানে শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজও বলে, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন, কোন মানুষ কিছু বলবে এই জন্য কোন নেক আমল ছেড়ে দেওয়া, এটা শিরিক। মানুষিনী কি কয় এই জন্য করলাম না, এটা শিরক। আবার ওয়াল আমালু লিআজালিন নাস রিয়াউন, তিনি বলেন মানুষে কিছু বলুক, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বাহবা দিক, এই জন্য আবার যে আমল করে এটাও রিয়া, এটাও শিরিক। তাইলে মানুষ বলবে এ কারণে ছেড়ে দেওয়া, এটাও শিরিক। মানুষ দেখুক বা বলুক এই আশায় করা, এটাও কি শিরক। দুটাই নিষেধ। ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, তিনি বলেন আর ইখলাস হলো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে তোমাকে এই দুনো অবস্থার থেকে রক্ষা করা, যে না মানুষকে দেখানোর জন্য করিও নাই, মানুষকে দেখানোর জন্য ছাড়িও নাই, করছি আল্লাহর জন্য, করি নাই তাও আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ মানা আলিল্লাহ, আতা লিল্লাহ মানা আলিল্লাহ, আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ, ভালোবাসলাম আল্লাহর জন্য, বিরোধিতা করলাম আল্লাহর জন্য, কিছু দিলাম আল্লাহর জন্য, নিষেধ করলাম আল্লাহর জন্য। রাসূল বলেন এরকম যদি হয় কারো জিন্দেগি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আমি নবীনগর দক্ষিণ ও মুরাদনগর ইত্তেহাদুল উলামা পরিষদ, এখানে যত ইমাম, যত আলেম এর অধীনে সঙ্গবদ্ধ বলা যায়, আশা করি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবেই পরিচিত, সবার সাথেই আমার যথেষ্ট পরিমাণ আন্তরিকতা আছে। সব সময় আমার জিন্দিগির চলার পথে ওনাদের সাথে আমার নিয়মিতই দেখা হয়, আসা যাওয়া হয়, কথাবার্তা হয়, আমিও যেন এর একজন সদস্য, অতএব আন্তরিকভাবেই সদস্য। আমিও চাই নবীনগর দক্ষিণ, মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ এটা যেন আরো সুন্দর হয়, আরো মজবুত হয়, আরো ব্যাপক হয়, উম্মতের সেবায়, উম্মতের খেদমতে, উম্মতের ফিকিরে এই পরিষদের অধীনে যেন আরো বহুমুখী খেদমত হয়। সবাই দোয়া করেন, বলেন আমিন। আরো আরো বহুমুখী খেদমত, পদের জন্য, পদবীর জন্য। আমি আমার পরিষ্কার আপনাদের কাছে কথা হইল, যে যেই পদটা চায় ওনার 14 গোষ্ঠীরে সেই পদটা দিয়ে দিব, যে আমনেও সভাপতি, আপনার বাপেও সভাপতি, আপনার দাদাও সভাপতি, আপনাকেও বংশের জিন্দা মুর্দা সবাই সভাপতি। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থানে যারা আছে আপনার তারাও সভাপতি, আপনি 14 গোষ্ঠী সভাপতি যান, আমনে ফোলার বাপ, আমনে মাইয়ার বাপ যান। মানে অর্থ হইল কোনোভাবেই এখানে পদ পদবী কোনো বিষয়ই না। আমি আল্লাহর দ্বীনের
আমার দ্বারা কিছু হলো কিনা, আমার দ্বারা খেদমত হইল কিনা, আমার দ্বারা হইল কিনা, এটাই হলো বড় কথা। গতকালকে রাত্রে আমি প্রখ্যাত 3 জন আলেম, বক্তা, ওয়াইজ, ভালো মানের আল্লাহওয়ালা, ওনাদের সাথে আমি একসাথে নাস্তা করছিলাম। কথার প্রসঙ্গে এই উনারায় জিজ্ঞাসা করতেছিল আমারে যে হুজুর কি কি পড়তাম বা কি মোতালা করতাম, এমনি এমনি বলতেছিল। তখন আমি বললাম যে উল্লেখযোগ্য তেমন কিছু না, মূল বিষয় হইল আপনি যখন বসেন, আমি যখন বসি আল্লাহর কথা বলতে, তখন আল্লাহকে কসম করে, আল্লাহর কসম দিয়ে দিলকে বলেন যে আসলে যে মানুষগুলো আমার সামনে বসলো আমি তাদের পরিবর্তন চাই কিনা, এটা আমার দিলে আসলে আছে কিনা। এই মানুষগুলো বদলে যাক, এই ছেলেগুলো বদলে যাক, এই বাপরা বদলে যাক, গুনাহ থেকে মানুষগুলো ফিরে আসুক। খোদার কসম, এটা যদি কোনো আলেম, এইখানে আপনারা যারা আছেন, যারা নিচে আছেন ইমাম, উপরে ইমাম সাহেব আছেন, অথবা ওয়াজ করেন, জুমার বয়ান করেন, মাদ্রাসায় কথা বলেন, যেখানেই বলেন, আমার এই ছোট্ট জিন্দিগির সবক আমি মনে করি যদি দিলের মধ্যে কথা আমার আছে কিনা যে আমি এই মানুষদের পরিবর্তন চাই, আমি এদের বদলাইতে চাই, আমি এদের জিন্দিগির সৌন্দর্য চাই, কসম আল্লাহর, এটা যদি কারো দিলে তৈরি হয় তো আল্লাহ তাআলা কি বলা দরকার আল্লাহ তার জবানে চালু করে দিবে। এটা জরুরি, আর কিচ্ছু লাগবে না। এক অস্থিরতা, মুতাওয়াসিল আল আহজান, দাইম আল ফিকর, উলামায়ে কেরামের সিফাত হবে এটা, নবীজির সিফাত ছিল এটা। সাহাবীরা বলতেন নবীজির দিকে তাকাইলেই মনে হতো সারাক্ষণ কি যেন চিন্তা করছেন, সারাক্ষণ তিনি যেন কিছু না কিছু ভাবছেন, ফিকির করছেন, সারাক্ষণ কোনো ফিকিরে, সারাক্ষণ কোনো চিন্তায় মগ্ন থাকা, উম্মতের জন্য, মানুষের জন্য, আখিরাতের জন্য। এটা যার সিফাত, যার চেহারা, যার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা তার জবানে, তার কথায়, তার চলনে বলনে বরকত হবেই, মানুষের পরিবর্তন আসবেই ইনশাআল্লাহ। এজন্য অনেক ওলামায়ে কেরাম এখানে স্টেজে বসা আছেন, নিচেও বসা আছেন, আমি সহ আমরা সবাই মিলে দর্দে নববী, নববী ব্যথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেচাইনি, ফালাআল্লাকা বাখিউন নাফসাক, যেই অস্থিরতা হওয়ার কারণে উম্মতের প্রতি নবীকে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে সান্ত্বনা দিয়েছেন। বলছেন, বন্ধু আহা কি শুরু করলেন আপনি, আপনার অস্থিরতার পেরেশানি দেখে আমি আল্লাহ আমার কাছে মনে হচ্ছে আপনি বন্ধু উম্মতের পেরেশানিতে নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি, আপনি কি মরে যাবেন, কি শুরু করলেন। মানে খুদ আল্লাহ আরশ আজিম রব্বুল আলামিন, সেখান থেকে মালিকের দরদ উথলে উঠছে যে হায় আমার বন্ধু শুরু করলো কি, আমার বন্ধু দিয়ে অস্থির হয়ে যাচ্ছে, পেরেশান হয়ে যাচ্ছে। এটা সিফাত। ফালাআল্লাকা বাখিউন নাফসা, কি পরিমাণ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এদেরকে ফেরাবে কে, কে ফিরাবে, কে বুঝাবে এদেরকে হাতে ধরে বুকে জড়িয়ে, কে বুঝাবে, কে এই ছেলেদেরকে বুঝাবে। বাপ 1 বছর 6 মাস কোনো দিন তুমি জানো না ফজরের নামাজ কখন পড়ে। লক্ষ লক্ষ মুসলমানের কোটি কোটি সন্তান, নারী পুরুষ ছেলে মেয়ে, আহা মাঝ বয়সী মানুষ জানেই না ফজরের আজান হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন। এইভাবে জিন্দিগি, প্রতিদিন এভাবে জিন্দিগি। মোবাইলের আসক্তি ছাড়তে হবে ভাইয়া, মোবাইলের আসক্তি ছাড়তে হবে। মোবাইলের এই পাগলা নেশা বন্ধ না করলে আমার জাতি টিকবে না, আগামী প্রজন্ম টিকবে না। এই এখন যে ছেলেগুলোর বয়স 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, এরা যেই হারে মোবাইল টিপতেছে, ছেলে মেয়েগুলো
এগুলো আগামী 20 বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা শিহরে ওঠে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন 18 বছর, তো 18 বছর আগেও তো আমি মুসলমানের নওজোয়ান দেখছি, তখনের চাল চলনও তো দেখছি, মনে আছে। আজ 18 বছরের ব্যবধানে আইসা এখনো তো দেখতেছি। জানেও না কখন নামাজ পড়বে, কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বলতেও পারবে। অগণিত ছেলেকে আপনি জিজ্ঞেস, বাবা কৌসাই তুমি আল্লাহরে সাক্ষী রাইখা কতদিন হয় যে একদিনে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ো নাই, এটা কতদিন হইতে পারে? সে বলবে হুজুর গন্যা কি আর কুলান যাইব, হিসাব করে কি আর কুলানো যাবে? আহা, তাইলে বলেন মা কোথায়, বাবা কোথায়, অভিভাবক কোথায়, শিক্ষক কোথায়, দেশ কোথায়, জাতি কোথায়, প্রশাসন কোথায়, সর্দার কোথায়, মাতব্বর কোথায়, গ্রামের বাপ চাচা মুরব্বীরা কোথায়, দাদারা কোথায়, নানারা কোথায়? হ্যাঁ, কারো কোনো পাত্তা নাই, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো নজরদারি নাই। চোখের সামনে সুন্দর ছেলে, ফুটফুটে তাজা ছেলে, সুস্থ সবল, কি সুন্দর চমৎকার চেহারা, এমন সোনার ছেলে, সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে গেল। অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে, কেউ মদের আড্ডায়, কেউ জুয়ার আড্ডায়, কেউ নেশার আড্ডায়, কেউ নারীর আড্ডায়, কেউ অশ্লীলতার আড্ডায়, কেউ বেহায়াপনার আড্ডায়, শেষ শেষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি মাগরিবের নামাজের পরে বয়ান করার কথা ছিল, আমার দাওয়াতেই ছিল বাদ মাগরিব। এলাকার হুজুররা আগেই বয়ান করেন, আমি তো এলাকারই সংগঠনেরও সদস্য, কইলাম না, কিন্তু আমার একটু দেরি হয়ে গেছে। আমার বাচ্চাটা, ছোট বাচ্চাটা অসুস্থ ছিল, পরে আমি জোহরের পরে ডাক্তারের কাছে নিতে হয়েছে, ওইখান থেকে রাইখাত জলদি, এরপরে আসতে দেরি হয়ে গেছে। এই জন্য আমি আর অল্প একটু সময় কোরআনুল কারীমের একটি আয়াত, 28 নম্বর পারা, কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে তাহরিম। এই সূরার 8 নম্বর আয়াত, এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ। ও আর এই ভাইদের তো বসার কোনো জায়গা নাই, শরীফ ভাই, আর তো কোনো চাটাই মাটাই নাই ওইদিকে, অনেক সাথী দাঁড়ানো। বউ না ভাই, যাদের জায়গা আছে ওই যে পিছনে বা ওইদিকে বইলে ভালো হইব, বসলে বরকত হবে, কলিজায় বসবে, বসে শুনলে ভালো হবে। যতক্ষণেই শোনো ভাই, বসেই শোনো। ছেলেরা আমি বলছি বসে শোনো, তুমি 10 মিনিটে শোনো আল্লাহর কথা, বইসা শোনো, উপকার হবে ভাইয়া, দিল লাগবে, ফায়দা হবে। যাও না ভাই, পিছনে যাও, এক সাইডে যাও, জেন দিয়ে কষ্ট করে চাপাইয়া বসো, প্রয়োজনে নিজের জুতার উপরে বসো, একখান দিয়ে মিলাইয়া বসো। সবাই আগায় একটু জায়গা করে দেন, দেন না ভাই, মেহেরবানি করে জায়গা করে দেন, জায়গা করে দেন, জায়গা করে দেন ভাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই সবাইরে আগান না কইয়া আমনে আগান, সবাই আগান আপনারা, আল্লাহ তৌফিক দান করে। এরপরে যারা দাঁড়ায় আছেন ওনাদের সিদ্ধান্ত হইল, হুজুর আগেও আপনার কথা ফাত্তা দিছি না, এখনও দিতাম না, এটা হইল কথা, বুঝেন না? অনেকের হিসাব হইল এটা, হুজুরদের কথাতে তো আমি এমনিই শুনি না, তার এই কথাই একখান শুনি না কিরমার, বুঝছেন না কথা? চলেন তো, বলতেছিলাম আমি একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি, সবাই ডানে বামে তাকায়েন না ভাই, আমাদের দিকে তাকান। সূরায়ে তাহরিম 66 নম্বর সূরা, কোরআনুল কারীমের 28 নম্বর পারা,
এই সূরার ৮ নম্বর আয়াত। আমরা যারা এখানে বসা উপরে নিচে, আমাদের প্রত্যেকের পরিচয় আলহামদুলিল্লাহ যে আমরা মুসলমান, ঠিক কি না বলেন? মুমিন। আমরা নিজেদেরকে মনে করি আমরা ঈমানদার, আমরা মুসলমান। তো এই ঈমান আমাদের প্রথম শ্রেষ্ঠ সর্বোত্তম সর্বোৎকৃষ্ট পুঁজি। আমি একজন মানুষ, আপনারাও একজন মানুষ। এক মানুষ হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, সবচেয়ে বড় পুঁজি আমার ঈমান। ঈমান এটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। এটা আছে ঈমান। এবার যদি গোটা পৃথিবীও না থাকে, সবই আছে আমার। ঈমান নাই, গোটা পৃথিবী যদি 1000 আমার থাকে, আমার কিচ্ছু নেই। তাহলে আমার জিন্দেগির মূল পুঁজি কি বলেন না সবাই? ঈমান। ঈমান আমার শ্রেষ্ঠ পুঁজি, ঈমান আমার মূল পুঁজি। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বান্দাদের উপরে নিয়ামত পূর্ণ করেছেন, প্রকাশ্য এবং গোপন পূর্ণ করেছেন। কোন একটা বালতি ফুরাইতে ফুরাইতে একদম সমান করে ফেলছে, পুরাইয়া পূর্ণ, একেবারে পরিপূর্ণ টইটম্বুর। তো তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তার নিয়ামত দিয়ে পূর্ণ করছেন, এটা কখন হবে? মানে এই কথাটা বলা যাবে কখন? যে সে মনে করেন ভাত খাইতে 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 8 প্লেট, একেবারে 10 প্লেট ভাত খাইছে, না আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? কথা বলেন না কেন? সে বাড়ি করতে করতে 200 তালা করছে, তাহলে আল্লাহ তার নিয়ামত পূর্ণ করে দিছে নাকি? না। মানে দুনিয়া তামামটা দিয়ে দেওয়া এটা নিয়ামতের পূর্ণতা না। তাফসীরের মধ্যে লিখছে হযরত মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র ছিলেন, তাবিঈ মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ করে দিচ্ছেন কখন বুঝাবে? যখন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন, তখনই বলা হবে আল্লাহ তাকে নিয়ামত পূর্ণ করে দিছে। তাহলে ঈমান যার সম্পদ, কালেমা যার সম্পদ, লা ইলাহা ইল্লাল্লাহ যার পুঁজি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার পুঁজি, এই কালেমা যার পুঁজি, ঈমান যার পুঁজি, তার নিয়ামত পূর্ণ হলো। তার নিয়ামত আসবাগা, আসবাগা মানে পূর্ণ হলো, তার নিয়ামত পূর্ণ হলো। তাহলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ পুঁজি, শ্রেষ্ঠ পাথেয়, শ্রেষ্ঠ নিয়ামত। হাসরের ময়দানে এই ঈমানের বরকতে প্রত্যেকটা ঈমানদার বান্দা যদি ঈমানটুকু সহি প্রমাণ করতে পারে, তাহলে সে যদি নিজের গুনাহের কারণে জাহান্নামেও যায়, তারপরেও লক্ষ বছর পরে হলেও আল্লাহ তাআলা ঈমানের বরকতে জাহান্নাম থেকে তুলে জান্নাতে পৌঁছায় দিবে। শেষ ঈমানদার ব্যক্তিটাও জান্নাতে যাবে, আর আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবে। আল্লাহর একটা ওয়াদা ছিল, মজার ওয়াদা। নবীজিকে আল্লাহ বলছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দেব। নবীকে আল্লাহ বলছে, বন্ধু আপনি খুশি হয়ে যাবেন, আপনি খুশি হওয়া পর্যন্ত, আপনি রাজি হওয়া পর্যন্ত আমি আপনাকে দিতে থাকব। এখন হাদিসে আছে, তাফসিরে নবীজি সাথে সাথে বলছেন, আমার শেষ ঈমানদার লোকটাও, আমার শেষ ঈমানদার উম্মতটাও যদি জাহান্নামে থাকে, আল্লাহ তবু আমি পরিপূর্ণ সন্তুষ্ট হব না। আল্লাহ কয়, আচ্ছা ঠিক আছে, আমিও ঠিক আছে, আমিও রাজি, আমি দেমু যান। আপনার ঈমানদার উম্মতকে আমি দুইভাবে জান্নাত দেব, কিছু সরাসরি জান্নাত দেব, কিছু নির্দিষ্ট মেয়াদে শাস্তি ভোগ করিয়ে ঈমান যদি ঠিক থাকে, তাহলে তবুও জান্নাতে শেষ ঈমানদারকেও পৌঁছাইয়া আপনার মুখে চির হাসি ফুটাইয়া দেব। আপনাকে খুশি করবো, কইছি না করব, আপনাকে নারাজ রাখবো না। তাইলে ঈমান শ্রেষ্ঠ সম্পদ, ঈমান শ্রেষ্ঠ সম্পদ। আর ঈমান শুধুমাত্র
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়তে পারেন আপনি, এটাকে বলেন এটা ঈমানের কালেমা, এটা ঈমানের বাক্য। শুধু এটা বলতে পারলেই আপনি পরিপূর্ণ ঈমানদার, কামেল মুমিন না, এটা বুঝায় না, এটা ঈমানের বাক্য। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলে যে মনে করেন এখানে আমি কাগজে লিখলাম চ আকার চা, তো এই চ আকার চা এটাই তো চা, কথা বলেন না কেন? চ আকার চা এটাই তো চা নাকি? না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের কালেমা। কিন্তু চা পাতা, চিনি, পানি এই তিনটার সম্মিলন, তিনটার একত্র করা, গরম করা, এটারে বলা হয় কি? ঠিক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের কালেমা, এটা ঈমানের পরিচয়, এটা ঈমানের কালেমা। কিন্তু ঈমান শুধু এটা বলাকেই না, যথেষ্ট না, বরং ঈমানের ৭৭টি শাখা আছে। আমার আপনার প্রত্যেকের জীবনে গুনে গুনে টিক মার্ক দিয়া হিসাব কইরা কইরা ৭৭টা ঈমানের শাখা নিজের মধ্যে আনয়ন করা, এই সবটা মিলাইলে হয় পরিপূর্ণ ঈমানদার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি হয় শেকড়, এটা যদি হয় কাণ্ড, এটা যদি হয় গোড়া, তাহলে এই গাছের আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, এর একটা ডালপালা বিশিষ্ট উপরে গাছ আছে। এই ডালপালা মোট ৭৭টি, সবগুলো আমার জীবনে আনা, এই সবটা মিলাইয়া ঈমান। এজন্য একজন ঈমানদার হিসাবে ঈমানের ৭৭ শাখা কি কি আপনার একটা একটা করে জানা, আমার মধ্যে আছে কোনটা, নাই কোনটা, যেটা আছে আলহামদুলিল্লাহ, যেটা নাই এটা আনার চেষ্টা করা, এটা আপনারও জিম্মাদারি, আমারও জিম্মাদারি। কথা বুঝছেন কিনা বলেন? সাথে সাথে আরেকটি জিনিস খেয়াল রাখা, ঈমানের মধ্যে যেন কুফরি না থাকে, ঈমানের মধ্যে যেন শিরিক না থাকে, ঈমানের মধ্যে যেন নিফাক না থাকে, ঈমানের মধ্যে যেন ইরতেদাদ মুরতাদ হওয়া এটা না থাকে। কুফর মুক্ত, শিরিক মুক্ত, নিফাক মুক্ত, ইরতেদাদ মুক্ত ঈমান। তাকওয়া হলো দুই জিনিস, আল্লাহর সমস্ত হুকুম, রাসূলুল্লাহর সমস্ত হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন করা, খালাস। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, আদেশগুলো নিষেধগুলো যে বর্জন করে, এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। আর ওই যে আগের ঈমান আর এই এখনকার এই তাকওয়া, এই দুই দৌলত, সম্পদ, নিয়ামত যার অর্জিত হলো, হাসরের ময়দানে কসম শুধু দাঁড়াবে, ফেরেশতা জান্নাত দেখাই দিবে, সিধা জান্নাত, সিধা জান্নাত, দাঁড়াবে আর জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি। আমার বান্দা পাপি তাপি ছুটে ছুটে দৌড়িয়ে দৌড়িয়ে আমি আল্লাহর কাছে আসো মাগফিরাত নিতে, আমার থেকে মাগফিরাত নাও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন প্রলম্বিত বিস্তীর্ণ, আমার জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে শোনো শোনো বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কেবল মুত্তাকিদের জন্য। কার জন্য বলেন না? কার জন্য? সবাই বলেন কার জন্য? মুত্তাকিন। তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া আমার জীবনের পুঁজি, আমার জীবনের মূল অবলম্বন। এই দুইটা আমার লাগবেই, ঈমান আমার লাগবেই, তাকওয়া আমার লাগবেই, নাই তো কবরেও আমার মুক্তি নাই, হাসরের মাঠেও মুক্তি নাই, ফুলসেরাতেও মুক্তি নাই, জাহান্নাম থেকেও বাঁচার উপায় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নেই। তাহলে জান্নাতে যদি যেতে হয়,
জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় কি লাগবে? দুই জিনিস, ঈমান এবং তাকওয়া। বলেন, যেটা তাকওয়া এটারে কয় নেক আমল, যেটা তাকওয়া এটারে কয় আমলে সালেহ। ওয়া আমিলুস সালিহাত, এ যত জায়গায় আছে এটার যে অর্থ তাকওয়ারও সেই অর্থ, একই কথা। যা তাকওয়া তাই আমলে সালেহ, যা আমলে সালেহ তাই কি তাকওয়া, তাই তাকওয়া। তাকওয়া। এখন আমি যে আয়াতটা পড়ছি এবার শুধু এইটা বলতে চাই, আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন সিদ্ধান্ত নিলাম যে আমি তো মুমিন মুসলমান পরিচয় দেই, কাজেই আমি তাকওয়ার উপরে চলবো, মানে আল্লাহর হুকুমগুলো পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো পালন করব, আল্লাহ এবং রাসূলের নিষেধগুলো বর্জন করব। এখন আমার শুধু একটা প্রশ্ন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ পালন করব সিদ্ধান্ত নিলাম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল, হ্যাঁ এগুলো আমি করব। এরপরে গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, খেলাধুলা, মিথ্যা উপার্জন, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ছিনতাই, রাহাজানি সব কিছু আমি ছাড়বো, নেক আমল করব। এটা যদি আমি মনে করি, সিদ্ধান্ত নেই, তো আল্লাহর কাছে এবার আমার প্রশ্ন, করতে করতে চলার পথে আমল করছি, গুনাহ ছাড়ছি, কিন্তু যদি কখনো আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায়, তখন আমি কি আর মুত্তাকি থাকবো না? আমার তাকওয়া তো ছুটে গেল, এবার আমি কি জান্নাতি হব না? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রব্বুল আলামিন তখন বলছে, বান্দা তোমার সিদ্ধান্ত নেক আমল করবা, সিদ্ধান্ত গুনাহ ছাড়বা, এই অবস্থায় থাইকা যদি কখনো অ্যাক্সিডেন্টলি বাই চান্স যদি গুনাহ হয়ে যায়, নেক আমল ছুটে যায়, সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা, খাঁটি তওবা, খাঁটি তওবা, তাওবাতান নাসুহা, আমি ওয়াদা দিলাম পুরা গুনাহ যদি আসমান সমান হয় মাফ করে দেব। তোমাকে মুত্তাকি বানাই এই রাখব, আমার সঙ্গী বানাই এই রাখব। এটা হইল তাকওয়ার রিমুভার। তাকওয়া যদি ছুটে যায়, এটাকে মুছে ঠিক করে দেওয়ার মাধ্যম হইল তাওবা। কি বলেন না? তাওবা। এইটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা সকলেই জওয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি ভাবে ফিরে আসা। তাহলে একজন মুমিন তওবা করতে হবে যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, কারণ আমাকে মুত্তাকি হতেই হবে, আমাকে তাকওয়াবান হতেই হবে, নয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি তাকওয়া ছুটে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, নেক আমল হয়ে ভুল হয়ে ছুটে গেছে। আমি আজকে 3 মাস ফজরের নামাজ পড়ি, তো আজকে একদিন আমার ফজরের জামাত ছুটে গেছে। আমি আজকে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে একদিন আমার এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে পারি নাই, তাহলে এটা আমার ত্রুটি কিনা? কথা বলেন না কেন? আমি সর্বাত্মক চেষ্টা করি চোখ নিচের দিকে নামাইয়া রাখতে, কিন্তু আজ আমি বেখেয়াল হোক, ইচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের ধোকায় হোক, রাস্তার নারী, চলার পথের সুন্দরী নারী দেখে ফেললাম, এটা আমার গুনাহ হলো কিনা? আমার তাকওয়া ছুটে গেল, আমার তাকওয়া ছুটে গেল। আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তাকওয়া ফেরত দিয়ে দেব, মাফ করে দেব। তওবা করো, তবে তওবা হইতে হবে খাঁটি তওবা। কি তওবা বলেন? কি তওবা বলেন না? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা মানে হলো খাঁটি সরিষার তেল হাতে ডললা তওবা করা, ঠিক নি? কথা বলেন না? খাঁটি তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আবার বলেন, কয় জিনিসের নাম? হ্যাঁ, 1 নাম্বার কালউমা কান, যেই গুনাহ হলো এটা সমূলে গোড়া সহ ছেড়ে দেওয়া, উৎপাটন করা। এই 1 নাম্বার গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া।
যেটা করছি আমি, যে ভুলটা হইছে আমার। 2, আর করব না এই কথার উপরে মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার, লজ্জিত আমি মাওলা এ কথা বলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাওয়া। এ কয়টা হইল? ওই আমার শায়েখের কথা আবারও বলি, হযরত বলছেন চ আকার চা, এটা কি না চা না, বরং চা পাতা চিনি ফানি, এই 3টা মিললে হয় কি চা। ঠিক, পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, এই 3টা যখন একসাথ হয় তখন এটারে বলে তওবা। তওবা আল্লাহ তাআলা তখন 4 নাম্বারটা, আমি বলছি কয়টা? 3টা ছেড়ে দিলাম, আর করব না ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, আল্লাহ বলে 4 নাম্বারটা বান্দা আমার থেকে শোনো, আমি আল্লাহ মাফ করে দিলাম।